বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, চলে এসেছি বাজারে। আজকে মাইক নেই আমার, তো সেই জন্য বাজারের নয়েজটা পুরোপুরি শুনতে পাবেন। আর মাছের বাজারের যে আওয়াজটা কেমন, বা বাজারের ভেতরে যখন আমরা ঘোরাফেরা করি কেমন আওয়াজ হয়, সেই আওয়াজটা ডাইরেক্ট ঢুকবে। এই জন্য আগেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তো অডিও মাইক নেই আজকে আমার কাছে। যাই হোক, তাও চলে এসেছি বাজারে। আর আমি আসলে কিছু মুদিখানা জিনিসপত্র কিনেছি, আটা চাল কিনেছি। কেনার পরে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য আমার মনে হলো যে একটু যদি কিছু পাই হাতের কাছে নিয়ে চলে যাই, আর আপনাদেরও একটা বাজারে ভিডিও হয়ে যাবে। আর আমার যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন, ভোজন রসিক বাঙালি যাকে বলে, সেই মাছ সবজি, তাদের জন্য এই ভিডিও। আবার একটা নতুন অজুহাতে চলে আসা। আর কেষ্টপুরের মেলা কেমন লাগলো, আমি খুব ব্যস্ততার মধ্যেও গিয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি কোনো রকমে। জানি না ভিডিও কেমন হয়েছে, তো আপনারা যেরকমই হোক আপনারা তো দেখেই নেবেন। ঠিক আছে, আমি চলে এসেছি শ্রীদামের কাছে। শ্রীদাম, কী রে শ্রীদাম, আজকে তো পুরো ইনট্যাক্ট পড়ে আছে রে, সাজানো। হ্যাঁ, আজকে তো খদ্দেরই নেই বাবা, কিন্তু মন তো ভরে যাচ্ছে রে বন্ধুরা। আমি এত বেলায় এসছি, দেখুন কটা বাজে, আমার ঘড়িও পড়িনি। তো এই ফুলকপি কত করে পেয়েছিস? 40। ফুলকপি তো চেয়ে আছে মুখের দিকে, একদম জেনুইন। শ্রীরামের জিনিসপত্র দাম বেশি ঠিকই বন্ধুরা, কিন্তু ওর জিনিস একদম A1 টাটকা। এখানে কি নেই, শাক বললে সময় পার হয়ে যাবে। এখানে সব কিছু রয়েছে। ওটা কী শাক রে? সর্ষে শাক, সর্ষে শাক। আচ্ছা, আর এদিকে ওলটা কত সুন্দর দেখুন, মনে যেন ক্ষেত থেকে এক্ষুনি উঠিয়ে আনা হয়েছে। ওল কত করে? 40 টাকা। বাদা 30 টাকা পিস। হ্যাঁ, 30 টাকা পিস, পুরো পাথর। হ্যাঁ, রেখে দাও আমার জন্য একটা। আচ্ছা, আর এই কত করে? কুমড়ো 40 টাকা। দাম বেশি চাইছিস, একটু কম। পয়সা কিন্তু আমি দেবো তোকে, অল্প একটু দে, 500 গ্রাম দে। মাছের গুলো রেখে দিন। হ্যাঁ, 500 দে। আচ্ছা, আর কত করে? 530 টাকা। 530 টাকা। 250 দিয়ে দে, 250। এটা আচ্ছা, আর কত করে? 60 টাকা। ছুটি 60 টাকা কিলো। 40 টাকা কিলো নিয়ে গেলাম কদিন আগে। লোকাল 60 টাকা কিলো ছুটি। আচ্ছা, টমেটো টমেটো 60 টাকা। বেগুন, বেগুন 70। বেগুনের দামটা একটু বেশি ভাই। বেগুনটাও দেখেছেন হালকা। হ্যাঁ দেখেছি, হালকা, একদমই হালকা, সত্যিই তাই। কিন্তু দামটা কিন্তু একটু কম নিতে পারতিস। পারলে কি তাহলে 70 টাকা বল। বেগুন, যেটা ছোটোখাটো একটা বেগুন নিতে ইচ্ছা করছিল, দামটা বেশি চাইছিল। দাঁড়া। আচ্ছা, এটা কি রে ভাই? এটা পক চয়। পক চয়, সুপে দেয়, সুপে। আচ্ছা, এবারে দেখুন খালি ওর ফার্মার দেখুন বন্ধুরা। শ্রীরামের কাছে আসলে না, পুরো চকবাজারটা শ্রীরামের, এইটুকু জায়গার মধ্যে পুরো চকবাজারে যা যা পাওয়া যায় মোটামুটি, যেগুলো একটু এক্সক্লুসিভ, সব শ্রীরামের কাছে আছে। ওই জন্য আমি গাড়ি গ্যারেজ করেই ফার্স্টে শ্রীরামের কাছে আসি। আর লেটুস, এটা হচ্ছে কি দেখুন, মূলো, স্যালাড। আচ্ছা, আজকে শ্রীরামের ব্যাপারটাই একটু দেখাই আপনাদের। আমারও খুব ভালো লাগছে। গ্রিন কালারের একদম দেখুন কিরকম টাটকা পুদিনা পাতা। আর এটা যে লাল লেটুস, আচ্ছা লাল লেটুস দেখুন, 4K ভিডিও, লাল লেটুস। আচ্ছা, এইটা কি রে ভাই? রসুন, রসুন, রসুন পাতা। তারপরে এইটা পেঁয়াজ পাতা দেখুন, মাশরুম, ব্রোকলি, সুইট কর্ন। আর এটা হ্যাঁ লিক, সেটা আবার কি রে? এটা একটা বিদেশি পেঁয়াজ পাতা। বিদেশি পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছ যাকে বলে। আচ্ছা, এটাকে বলছে লিক। আচ্ছা, এইটা কি রে? চেরি টমেটো। কি নেই আজকে একটু দেখাচ্ছি আপনাদের।
আর এই কালার দেখলে তো মন ভরে যায়। দেখুন বেল পেপার, লাল কত করে? লালটা সবুজ, লাল হলুদ 30 টাকা শ। আর এটা দেখুন কি সব কালেকশন, কোথা থেকে করিস ভাই? তোর সঙ্গে একদিন মনে হয় গেলে ভালো হয় মার্কেটে। হ্যাঁ, রাতে যেতে হবে, যা রাতে উঠি। কখন যাস? রাতে 2:30টার সময়। 2:30টার সময় উঠে যাস? কোথা থেকে কালেকশন করিস এগুলো? 3টে মার্কেট কোথা থেকে কলকাতা থেকে আসে। হ্যাঁ, কলকাতা, আর হচ্ছে শেওড়াফুলি মার্কেট, শেওড়াফুলি আর হচ্ছে বউবাজার। আর বউবাজার মার্কেট। তোরা দুই ভাই দুদিকে যাস? দুই ভাই দুদিকে প্রতিদিন সকালবেলা যাওয়া হয়। হ্যাঁ, আর কলকাতায় একদিন যাওয়া হয়। কলকাতায় একদিন যাওয়া হয়। বন্ধুরা শুনলেন, এই যে পরিশ্রম, এগুলো যে কালেক্ট করা, সাজিয়ে এনে রাখা, আবার এটাকে প্রিজার্ভ করা, যদি বিক্রি না হয় তারপরের দিনও যদি বিক্রি না হয় তারপরের দিন ফেলতে হবে, তাই তো? 3 দিন বাদে ফেলতে হবে। আর প্রথম দিন যা দাম পরের দিন আর সে দাম থাকবে না, সব মাল তো থাকে না। সব মাল থাকে না। যাই হোক বন্ধুরা, শ্রীরামের মানে রোজ নামচা আপনাদের বললাম। এই লেবু কত করে? লেবু 15 টাকা। আর 15 প্রতিদিন তো তুই বসিস না, এক আধ দিন ডুব মারিস, হ্যাঁ, উপায় থাকে না, তাই তো? একটু রেস্টের দরকার। হ্যাঁ হ্যাঁ। আর এটা কত দাম? 50 টাকা। 50 টাকা কিলো। আচ্ছা, বিনস একদম দেখুন 10 টাকা শ। টাটকা, 10 টাকা শ। আর এটা 8 টাকা। 8 টাকা শ। সজনে ওটা জিজ্ঞেস করলাম না। 50 টাকা। তাহলে আমরা শ্রীরামের বাজার সাজানো দেখলাম এবং সুন্দর সুন্দর সব সবজি সেগুলোও দেখলাম। এখন আমি যাবো একটু মাছ দেখতে। মাছ দেখে এসে তারপরে শ্রীরামের থেকে জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে যাব। তাহলে দেখে নিলেন তো কেন দাম হবে না সবজি, এত পরিশ্রম, ভাবতে পারছেন? রাত 2:30টায় উঠে ওরা, একজন বউবাজার একজন কলকাতা শেওড়াফুলি, এসব করে দুই ভাই মিলে এসব কালেক্ট করে, তারপরে সেগুলো বিক্রি করে। আর এখনও বিক্রি হয়নি, 11:30টা বেজে গেছে। তার মানে বুঝতে পারছেন কত লস হবে। যাই হোক, তাহলে এখন চলে এসেছি মাছের বাজারে। মাছ, এই কাঁকড়া কত করে দিচ্ছ? 600 টাকা কিলো। 600 টাকা কিলো। বাড়ি কাটতে পারবে তো মাছ? আর খয়রা মাছ, গঙ্গার খয়রা 200 টাকা। 200 টাকা কিলো। 400 টাকা। 400 টাকা। আচ্ছা। আর আর এই ভেটকি কত করে দিয়েছি ভাই? কি তুমি নেবে? 550 টাকা করে হবে। 550 করে। আর ওই বাগদা 550। 550। আর এই যে গুলে বেলে গঙ্গার 30 টাকা সব। 30 টাকা সব। পাবদা 400 350। 400 350। আর ছোটো কাতলাগুলো 200 টাকা হবে এখন। 200 টাকা হবে। আচ্ছা ঠিক আছে দাদা, দেখে নি বাজারটা। আচ্ছা। আর এই পমফ্রেট কত দিচ্ছি ছোটো ছোটো? 700 টাকা। 700। ভোলা 400 টাকা। 400। আর ভেটকিটা 700 টাকা। 700 টাকা, একদম টাটকা ভেটকি। তো কিলো 3 না? 4 কিলোর ভেটকি এটা। আর ট্যাংরা 700 ট্যাংরা। আচ্ছা, গুড়জালি? গুড়জালি 450। ঠিক আছে। আর কাতলা কাটা 350। আচ্ছা, মোটামুটি দেখে নিলাম মাছ। আচ্ছা, এবারে ইলিশ কত করে আজকে? 2000 টাকা। A1 ইলিশ। টেস্ট কীরকম হবে বলা একটু মুশকিল। টেস্ট তো হবেই, অনেক বড় মাছ, 1 কিলোর ওপরে, 1 কিলো 300-400 ওজন। আর পমফ্রেট বড়টা কত করে দিয়েছো? ওটা 1000 টাকা। আর তোপসে? 850 টাকা। 850। কত দেবো কমপ্লিট? আচ্ছা, ভেটকি কত দিয়েছো? ভেটকি একবারে জ্যান্ত ভেটকি কত করে দিয়েছো? গঙ্গার ওটা 900 টাকা। গঙ্গার ভেটকি দেখুন বন্ধুরা, এটা 700। একদম জ্যান্ত, 600 আছে। হাত দিলেই বোঝা যাচ্ছে। গঙ্গার ভেটকি এই দেখো। 900 চাইছে। আচ্ছা, আর চিতলটা? চিতলটা 600 টাকা করে গোটা। 600 টাকা করে গোটা। এখানে আছে 1000 টাকা কিলো। আচ্ছা, 1000 টাকা কিলো চিতল। কিন্তু ওটা তো পিঠের মাছ, ওটাই 1000 টাকা? হ্যাঁ, এখন চিতল মাছ একটু টান আছে। কাটা ভর্তি। না, কুড়ে দেবো। আচ্ছা, ওইটা মুঠা হবে, মুঠিয়া, চিতল মাছের মুঠিয়া। কেটে দে, কেটে দে। আচ্ছা,
আর গলদাটা কত করে? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, আর তোমার পাবদা কত করে? 400। 350 করে দাও, অল্প কটা নিয়ে যাই। হ্যাঁ, বন্ধুরা 350 করে আজ দিল কালুদা। মুড ভালো আছে, বেচাকেনা হয়ে গেছে না শেষ বেলায়? 350 করে, এই 75 গ্রাম 70 গ্রাম পিস এই ওজন হবে। 350 করে নিলাম। একটু সাইজটা মিডিয়াম, একটু মানে একদম না বড় না ছোট, একদম পারফেক্ট সাইজ। অল্প কটা নিয়ে যাই, ব্যাস এই কটাই দিয়ে দাও, ওই কটাই দিয়ে দাও। আরে 200 টাকার মাই দিচ্ছি। আরে অত দিও না, তুমি খেতে যায় না গো, এগুলো খেতে যায় না। নাও 200 টাকা। আরে অত দিও না, তুমি দুটো করো, তুমি 500 গ্রাম করো। এক সাইডে মাই। তাহলে একটা ফ্রি নিয়ে নিচ্ছি ছোট। দেখুন বন্ধুরা, একটা ফ্রি দিল কালুদা। এই দেখুন মুখটা ছোট কিছু হয়ে গেল কেন? আসলে ইয়ার্কি করছি, এতে কি এতে যায়। আচ্ছা, আর এই গুড় জালিটা কত করে দিয়েছো? এটা 600 টাকা। বাহ বাহ, মানে প্রচুর দাম। 600 গুড় জালি, প্রচুর দাম গুড় জালি। 550 টাকা। না আমি নেবো না। আমি মুদিখানা কিনতে এসেছিলাম, বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, ঢুকে পড়েছি। আচ্ছা, মা কালকে কেষ্টপুর গেছিলে? আচ্ছা, আর চিংড়িটা কত করে দিয়েছো বাগদা? এটা 900 টাকা হবে। 900 টাকা করে। আর ভোলাটা? 350 ভোলা। আর ভেটকিটা? 650। আর আরগুলো? আর আর 500 টাকা। 500 টাকা গঙ্গার। আর বাজার একদম ফাঁকা হয়ে গেছে। 280 টাকা। আটো আসছে কি আছে। ক্যালকুলেটর মার। শম্ভু কত করে দিয়েছিস ভাই? 650। 650। খুব ভালো কাঁকড়া আছে, 650 কাঁকড়া। এখানেও মাছ ভালোই আছে। আর এখানেও ভালোই মাছ রয়েছে। পুরো শুনশান হয়ে গেছে বাজারে। হ্যাঁ, আমরা এবার হারিয়ে যাবো। শুনশান হয়ে গেছে। হারিয়ে যাওয়াটাই বেশি হারিয়ে। ভালো পাপটা আছে কত বিগ সাইজ। দেখলাম পাবদা নিলাম ছোট ছোট, এই সাইজের, তোর থেকে নিতে পারতাম। যাই হোক, হেভি ছিল। আর এই ভাঙর কত করে দিয়েছিস? আমার 250 টাকা হবে। 250 টাকা। 200 করে দিয়ে দে, না স্যার, হচ্ছে না। 200 করে দিয়ে দে। একদিনও দিতে পারলাম না বাগদাটা, আজকেও দুটো নিয়ে যাই, আজকেও আছে। 200 করে দিয়ে দে, দুটো নিয়ে যাই। ভাঙর বন্ধুরা, ভাঙর মাছগুলো কিন্তু এই পমফ্রেট কত করে দিয়েছিস? 900 টাকা। 900 টাকা। 200 করে দিয়ে দুটো নিয়ে যাই। আজকেও দিবি না? কেনা নেই, আমি তোমাকে বাড়ি বলি না। তাহলে 225 করে দে। তার জন্য একটাই হবে 240 টাকা কেনা দাম। কেনা দাম 240, তাহলে একটাই নেবো বন্ধুরা। দুটো না 8 পিস হবে, ভালো হবে। ভাঙর নিলাম, ভাঙর। ভাঙর মাছ বেশ খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই মাছটা দাম বাড়ে না, কিন্তু এই মাছটা খেতে খুব সুন্দর। ভালো করে দেখে নিন, বাজারে যদি টাটকা পান নিয়ে নেবেন। এগুলো কত হবে? এটা কত কত গ্রাম? 250 গ্রাম? দেখ তো। না না বেশি। 300। আচ্ছা ঠিক আছে, দুটোই দিয়ে দে। তুই যখন বলছিস দুটো দিয়ে দে। দুটো নিলাম বন্ধুরা। কত ওজন হচ্ছে দেখুন, 650। 700 গ্রাম। 692 গ্রাম। ঠিক আছে, চলো। 700 গ্রাম ওজন হলো। দুটো ভাঙর বাটা বলে এটাকে। আর এটা বেগুন দিয়ে খেতে ভালো লাগে। আর মাছে একটাই কাটা, আমি খালি বারবার বলি, কারণ এই মাছটা আমি নিই, লোক বোঝে না, কিন্তু মাছটা ভীষণ টেস্টি মাছ। মাছটায় কোনো কাটা নেই, সলিড মাছ। আর এটা দিয়ে যেভাবে খুশি খাওয়া যায়, খালি পেঁয়াজ দিলে ভালো লাগে না। না, এ মাছে পেঁয়াজ চলে না, এ মাছে পেঁয়াজ চলে না। আর এই মাছগুলো কিন্তু টাটকা, কিন্তু দাম ওঠে না। তোর কোনো আইডিয়া আছে এই মাছগুলো কোথায় হয়? বসিরহাট। এটা বসিরহাটে হয় আলু হুম। খেতে। হ্যাঁ ঠিক আছে, দুটো মাছ নিয়ে নিলাম। ওর কাছ দিয়ে আজ ভাঙর মাছ নিয়ে নিলাম। পাবদা, আমুদি, ভেটকি দুটো। না পাবদা আমাদের ভেটকি খাবো না। ভোলাটা কত করে দিয়েছো? ওটা 350 টাকা, ওটা হেভি কোয়ালিটি। 350 ভোলা। আর মাছ আছে 350। আর মাছ 350। ঠিক আছে, আজকে এটা আমাদের দিই না। না আমাদের খাবো না আজকে।
পাবদা কটা? না পাবদা নিলাম কটা কালুদার কাছ থেকে, পরে নেবো বাবা, চলো। তাহলে আমার মাছ কোটা হচ্ছে, তাহলে পাবদা নিলাম আর পার্সে বাটা নিলাম, এই ভাঙড় বাটা। বাজার দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো কি অবস্থা? হ্যালো ভেটকি কত করে দিয়েছো ভেটকি? 700 টাকা করে। 700। আর হয়ে গেল, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। পাবদা হয়ে গেছে। কালুদা কত? ভেটকিটুকু নেবে? না বন্ধুরা, মাছের মাথা দেখবেন, জ্যান্ত মাছের তো, হ্যাঁ মাছের মাথাটা নিলাম 30 টাকা দেবো, 30 টাকা কালুদাকে। মুখটা দেখো আবার কেমন হয়ে গেল দেখুন বন্ধুরা, 30 টাকা। একটা লাউ দিয়ে বেশ তরকারি হয়ে যাবে না? হ্যাঁ, এটা বড় 6 কিলো ওজনের মাছের মাথা। হ্যাঁ, কিন্তু বিরাট বড় মাছের মাথা না, অত ভালো লাগে না তো, তেল ফেল ভর্তি হয়ে কেমন গ্যাদগ্যাদে হয়ে যায়। আগের দিন ওই চন্ডির কাছ থেকে নিয়ে গেছিলাম 12 কিলো ওজনের মাছের মাথাটা, সে 1200 গ্রাম ওজন হয়েছে, না 8 কিলো মাছের। সে মানে নিয়ে বন্ধুরা খেতে যেন কেমন লাগছিল, 1 কিলো 200 ওজন হয়েছিল মাছের মাথাটা। আমি জানি না, হয়তো আমরা কুটে নিয়ে গেছি, এত বড় একটা মাথা, সেটা মনে হয় দেখে মনে কিছু এফেক্ট হয়েছে, কিন্তু বাড়ির লোক কেউ কিছু বলেনি। কিন্তু আমার যেন মনে হচ্ছিল কেমন একটু আস্তে আস্তে গন্ধ আসছে, গিলুটা বেশি কেমন একটু লাগছে। তো আমি আর খুব সবজি তো খুব ভালো খাইনি, সেই জন্য একটু ছোটো সাইজের মাছের মাথা নিলাম। তো এটা আশা করি ভালো লাগবে। তো একটা স্ট্যান্ডার্ড 4-5 কিলো ওজনের মাছের মাথা ঠিকঠাক, তাই না? 4-5 কিলো, পরে তো 6 কিলো, তার উপরে যাওয়া উচিত না, অনেক বড় হয়ে গেলে না কেমন লাগে। যাই হোক, এটা আমার অভিজ্ঞতা, আরও আপনারাও বলবেন, আরও কারো কারো বড় মাথা ভালোও লাগতে পারে। আর আমি কিন্তু মাথা নিই সবসময় জ্যান্ত, মরা মাছের মাথা আমি নেবো না, বরফের মাছের মাথা নেবই না। তো এটা আপনারা মনে রাখবেন, মাথা নিলে জ্যান্ত মাছের মাথা, তবে টেস্ট হবে ভালো। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি বাজার হয়েই গেল। এখন যাব আবার সিদামের কাছে, অল্প কিছুগুলো নিয়ে চলে যাবো সবজি। 170 টাকা, 175 টাকা যেটা বলছিস বল। 175 টাকা না, একটু কম নেই, 170 টাকা কিন্তু বলছি। বন্ধুরা, আমি আজকে বাজার করলাম মাছ, শুধু দেখুন মাছ নিলাম, পাবদা মাছ আর ভাঙড় বাটা, দুটোই কিন্তু কম দামি মাছ। আর পাবদা মাছ নিলাম 350 টাকা করে, আর ভাঙড় মাছ নিলাম 240 টাকা করে। তো কম দামি মাছ, তাহলে কত হলো? তার মানে ভাঙড় মাছের দাম হলো 175, আর পাবদা মাছের দাম হলো 200 টাকা। তাহলে হলো 175, 200, 375, আর 30 টাকা হচ্ছে মাছের মাথা, 405 টাকা। 405 টাকা পুরো মাছ হয়ে গেল প্রচুর। আর সবসময় যে দামি মাছই খাই তা না, আমি অনেক কম দামি মাছও খাই, আর দামি মাছও খাই না, মাঝারি জাতের মাছগুলোই বেশি খাওয়া হয় আমার। তো সেই জন্য কম দামি মাছ যে ভালো হয় না তা কিন্তু না, এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মাছ, আর সব কিন্তু টাটকা, একদম জ্যান্ত মাছ। তো সেই দিক থেকে অনেক কম টাকায় অনেক সুন্দর সুন্দর মাছও খাওয়া যায়। বললাম কারণ কমেন্ট বক্সে অনেকে লেখেন ও দামি দামি মাছ, 1000 টাকা 1500 টাকা দামি মাছ খাই, কম দামি মাছ খাই না, সেটার জন্যই বললাম। সবসময় সেটা করিও না, আর কম দামি মাছই বেশি খাই আমরা। আর তাহলে তুই আমাকে দে, কী কী দিলি? বাঁধাকপি, পেঁয়াজকলি, কুমড়ো। হ্যাঁ, আচ্ছা, আর এটা কম করে দে। এটা কত করে বলেছিলি জানো? 50। 50। এটা 40 করে দিবে। আজকে দিবি, তুই আমাকে দিবি আমি জানি, তুই দে, অল্প করে দে, দুটো মিলিয়ে 1 কিলো দিয়ে দে। আর এইগুলো ছোটো দেখে দে একটু। বন্ধুরা, এগুলো কিন্তু আমরা মানে সকালবেলায় জুস খাই, জুস খালি পেটে পুরো ঘুরিয়ে দিয়ে, হ্যাঁ খালি পেটে 1 কিলো করে দে ব্যাস। 1 কিলো বেশি দিস না, অত দিস না, 1 কিলোই দে। দুদিন একদিন বাজে বাজে নিয়ে যাবো। এই যে ওর থেকে কী কী নিলাম দেখুন, দেখা, এই দেখুন, এগুলো নেওয়ার দরকার ছিল না, তাও নিয়ে নিলাম, বাড়িতে রয়েছে। বিট, গাজর। এই হলো আমার বাজার আজকের। আর আলু পেঁয়াজ আদা রসুন সব রয়েছে, সেই জন্য আর নিলাম না। আদা খানিকটা নিতে হতে পারে, আদা দিল। আদা কত করে? আদা রসুন পেঁয়াজ আদা 240 টাকা দেন।
240 টাকা। আরে মোটা দানা দেখে দাও, মোটা মোটা। হ্যাঁ, যেগুলো কিটকাট কম, নাই তো কাটতে সুবিধা হয়। 250 কিন্তু 30 টাকা নিচ্ছে, একটু কম করে নাও। সবই যে যেগুলো ভালো শিলং আছে এর দাম আমি জানি তো, ওই জন্য তো বেশি একটু কম করে নাও। পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, আদাটা কম করে নাও। কমই নিচ্ছে, বেশি আছে 40 টাকা দেবো। আচ্ছা, এর মধ্যে দাও আপাতত, পরে আমি ধরিয়ে নিচ্ছি। রসুন দেবো না, রসুন আছে, সেটা দাও। সরু সরু লঙ্কা 150 লঙ্কা 20 টাকা। ঝাল হবে তো? দিলে তুই হিসাব কর ভাই। এইটা কি রে? আইসবার্গ লেটুস, হ্যাঁ, আইসবার্গ লেটুস আইসবার্গ লেটুস। দেখুন বন্ধুরা, একটা নতুন আইটেম বেরিয়ে গেল। আরও আছে। লেটুসের একটা আলাদা জাত, আইসবার্গ লেটুস। দেখুন, এটা কিন্তু বাঁধাকপি ভেবে ভুল করবে। আচ্ছা, ওইটা কি? এটা হচ্ছে রোজমেরি, হ্যাঁ, রোজমেরি রোজমেরি কারা নেয় রে? আছে আমি তো নামই শুনিনি এতদিন, জীবনে প্রথম দেখলাম। আপনারা হয়তো অনেকেই জীবনে প্রথম দেখছেন। এই রোজমেরি, এটা কিসে খায়? চিকেনের আইটেম তাই ফ্লেভারটা দেখুন। ফ্লেভারটা কেমন? দাঁড়ান বন্ধুরা, একটু গন্ধটা শুকাই আপনাদের। আপনারা তো পারবেন না, আমি শুকবো। আচ্ছা, এটা একটা অদ্ভুত সেন্ট। এটা খুব সুন্দর সেন্ট, গোলাপের সেন্ট। এটা গোলাপের সেন্ট, উগ্র উগ্র টাইপের সেন্ট, কিন্তু খুব সুন্দর লাগছে। কত করে দাম রে? 100 গ্রামের দাম 100 টাকা। রোজমেরি, বাহ! ও তো উল্টো পাল্টা চাইছে, আমি জানি কি দেবো। বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আজকে ঘুরে বেড়াতে বেড়াতে একটা ভিডিও হয়ে গেল। বাজার পুরো ফাঁকা দেখুন। তো শীতকালের বেলা এই সময় বাজার ফাঁকা হওয়ার কথা না, কিন্তু এক একটা সময় এক একটা মানুষের সময় হয়, সেই সময় তারা বাজারে আসেন। তো যাই হোক, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আমার কেষ্টপুরের ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা আপলোড হয়ে গেছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। মাছের পুরো ফার্মার কেষ্টপুর মেলা। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।